কেমন আছো তোমরা বন্ধুরা? এত গরম, শরীর তো ঘেমে মরে যাচ্ছি, মরণে মরে যাচ্ছি, আর বাঁচার ইচ্ছা নেই। এত গরম যতই পড়ে, তা কী করে শরীরে আর ভালো থাকে বলুন দিনি। দেখছেন কচু শাক বলেছিলাম না কাটা রয়েছে, পরের দিন দেখাবো। কচু শাকগুলো আমি কড়াইয়ে কেমনভাবে দিচ্ছি, আপনারাও কেমনভাবে করেন গো। অনেকে অনেক রকমের কচু বানায়, আমি তো আমার মতো করছি এটা। আপনারা যদি কিভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি আবার সেইভাবে আপনাদের কাছে একটু চেষ্টা করব আপনারা কেমন করে করেন। অনেকে অনেক রকমভাবে কচু বানায়, তা আমি তো এইভাবেই আমরা ছোট থেকে করে আসি, জানি না, শাশুড়ি মায়ের কাছে এটাই শেখা। কচুটা সেদ্ধ করে জল ফেলে দিই, সব কচুগুলো বারে বারে দিয়ে দিয়ে চেপে কড়াতে চাপা দেবো। চাপা দিয়ে কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চাপা দিলাম। আপনারা কেমনভাবে করেন তা আমাকে একটু জানাবেন অবশ্যই প্লিজ। কেমন হচ্ছে ভিডিও জানতে পারছি না, আপনারা কিছু বলেন না। সেদ্ধ প্রায় হয়ে এসেছে, দেখছেন আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কেমন লাগছে গো বন্ধুরা? কেমন রান্না হচ্ছে ভিডিও? সাবস্ক্রাইব বাড়ছে না কিন্তু, একটুও সাবস্ক্রাইব আমাকে বাড়াচ্ছেন না। কেমনভাবে করলে আপনাদের মনে ভালো লাগবে, আপনারা ভিডিও সবার কাছে পৌঁছে দেবেন, তারপরে তো আমার সাবস্ক্রাইব বাড়বে। মাসিমার ভালো হচ্ছে না নাকি একটু কমেন্টে আমাকে জানাবেন। হয়তো বয়স্ক তো একটু হয়ে গেছে, বয়স হয়ে গেলেই যা হয়। তা যাই হোক, চেষ্টা করছি, কিন্তু সবসময় তো দেখাবার চেষ্টাই করেই যাই। তা যতদিন পারবো তোমাদের ভালো লাগুক, লাগাবার জন্যই আমি আছি, চেষ্টা করব। কচু শাকটা আমি ঢেলে দিয়েছি, দেখানো হয়ে গেছে, জলটা ঝরেও গেল। ঝরে যাওয়ার পর আমি কড়াতে ছোলা বুট সেদ্ধ ভিজিয়ে দিয়েছি সকালবেলা, ওটা আমি কড়াতে দিচ্ছি, আপনারা দেখুন। একটু কড়াতে দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এবার আমি কচুগুলো ঢেলে দিচ্ছি। কচুটা রান্না করতে বন্ধুরা ভীষণ টাইম লাগে গো, ভীষণ টাইম। আর এত গরম, কচুটা খাওয়া তো ভীষণ উপকার। আর এটা তো সব দিনে আমাদের চলে না খাওয়া, না, এটা রান্নার খুব ঝামেলা। কাটা, ধোয়া, সেদ্ধ করে জল ফেলা, রান্না করতেও প্রচুর টাইম লাগে। তেল, ঝাল, মশলা সবই কড়া কড়া দিতে হয়। বলে না বনের কচু, হ্যাঁ বনের কচু, তেল নুন কড়া, সব কিছু কড়া কড়া না দিলে মুখে স্বাদ হয় না। একটু নারকেল ছোলা দিলে আরও অনেকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করে, তা আমি বেশিরভাগ ওই নারকেল আর ছোলা দিয়েই করি বন্ধুরা। তারপরে এতে সব কিছু দিচ্ছি, দেখুন, হলুদ, লবণ, জিরের গুঁড়ো একটু, আদা কুচি, সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগছে। কচুটা কেমন হচ্ছে দেখুন। কচুটা আপনারা একটু মাঝে মাঝে চেষ্টা করবেন, খাবেন। কচুটা কিন্তু খাওয়া খুবই উপকার। তা আমাদেরও সব সময় হয় না, তো হলেও তবুও আমাদের হয়তো মাসে একবার কি 2-3 মাস একবার আমাদের হয়। কিন্তু কচুটা পেলে আমি একটু নেই, বাজার থেকে কিনেও আনে। আর দেশের বাড়ি আমার একজন থাকে, ওকে ফোন করলেই ও দিয়ে যায়। আমার কর্তা পায়খানার প্রবলেম আছে, তো উনি কচুটা ভালোবাসে। আর আমার বৌমা, আমিও ভালোবাসি। কচু কার কার পছন্দ একটু কমেন্টে জানানি, ভালো লাগে না? আপনাদের কে কচু ভালোবাসেন, কে কচু ভালোবাসেন না, একটু মাসিমাকে কমেন্টে জানালে আমি খুব খুশি হই। রান্না কেমন হচ্ছে, কচু শাকটা কেমন খেতে ভালো লাগে কার, একটু জানিয়ে দিলে আমার খুব ভালো লাগে। ভীষণ গরম গো বন্ধুরা, তাও একটু ভিডিও করি গো, ভালো লাগে তো। ভিডিও করার একটা নেশার মতো হয়ে গেছি আমি, ভালো লাগে করতে। গরম হয় হোক, ভিডিও করে ছাড়া যাবে না। ইউটিউব চ্যানেলে আমার জীবন, আপনারা দেখবেন, পাশে থাকবেন। টেবিলে সব সাজিয়ে এনেছি, আবার রবিবার তো আজকে রবিবারে একটু মাংস করেছি, দেখুন মাংসটা টেবিলে সাজিয়ে এনেছি গো। রান্নাটা গরমে রান্না করে না, ফ্যান চালারই গ্যাসে হাওয়া লাগছে বন্ধুরা। তা ফ্যানটা কমিয়ে কমিয়ে করি, যখন বড্ড ঘেমে যাই তখন একটু ফ্যান চালাই। দেখছেন মাংসটা টেবিলে সাজিয়ে এনেছে, কালারটা সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার এত সুন্দর কালার আসে বন্ধুরা, তা কী বলবো, দারুণ মাংস রান্না হয়েছে। মাংসটাও করেছি আজকে, খুব ভালো লেগেছে। আপনাদের কেমন ভালো লাগবে আমাকে একটু জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত গরমের মধ্যে তো, আর পুজো আসছে, আর আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো